নমস্কার, আজ এসেছি নতুন এক গল্প নিয়ে। তবে প্রথমে একটা প্রশ্ন করতে চাই। ধরুন বাইকে প্রেম করতে বেরিয়েছেন, মৃদুমন্দ হাওয়া বইছে, পেছনে আপনার প্রেমিকা বসে আছে। ঠিক সেই সময় প্রথম কোন বাংলা গান আপনার মাথায় আসতে পারে? জানি, ঠিক ধরতে পেরেছেন, উত্তম কুমার সুচিত্রা সেন অভিনীত এই গানটা। যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়ের ডুয়েটে এই গান শোনেনি এমন বাঙালি বিরল। কৃষ্ণেন্দু তথা উত্তম কুমার এবং রীনা ব্রাউন অর্থাৎ সুচিত্রা সেন বাইকে বেরিয়েছেন। শহর ছেড়ে গ্রামের পথে ছুটে চলেছে তাঁদের বাইক। কৃষ্ণেন্দু গান ধরেছেন এই পথ যদি না শেষ হয়, আর পেছনে বসে সংলাপে গলা মেলাচ্ছেন রীনা ব্রাউন। এই রোমান্টিক সিনে আমাদের অবাক লাগে সুচিত্রা সেনের ওই সংলাপগুলো আদতে সুচিত্রা সেনের গাওয়া নয়। প্লেব্যাকে যে সন্ধ্যা মুখোপাধ্যায় তা বিশ্বাস করতে সত্যিই আমাদের অসুবিধে হয়। এমনভাবে সুচিত্রা সেনের লিপে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলা মিশে গিয়েছিল। অবাক হবেন এটা শুনে যে এই গানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়ার কথা ছিল না। বিনা প্রস্তুতিতে তিনি এই গান গেয়েছিলেন এ কথাটাও বোধহয় আপনার বিশ্বাস হবে না, কিন্তু এটা সত্যি। আসুন জেনে নিই কী ঘটেছিল। সেদিন সন্ধ্যা মুখোপাধ্যায় ওর বাড়ির সামনে পুকুর ঘাটে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে গল্প করছেন। এমন সময় একটা গাড়ি এসে দাঁড়ালো। হেমন্ত মুখোপাধ্যায়ের অ্যাসিস্ট্যান্ট সমরেশ রায় গাড়ি থেকে নামলেন এবং ব্যস্ত সমস্ত হয়ে জানালেন হেমন্তবাবু তখনই সন্ধ্যা মুখোপাধ্যায়কে স্টুডিওতে যেতে বলেছেন, কারণ সপ্তপদী সিনেমার জন্য গাইতে হবে। হঠাৎ এই ঘটনায় সন্ধ্যা মুখোপাধ্যায় তো কী করবেন খুঁজে পাচ্ছেন না। এমনিতে তিনি তার দাদার অনুমতি নিয়ে সব কাজে হাত দেন। তার দাদা বাড়িতে ছিলেন না। কিছুক্ষণ পর বাড়ি এলে সমরেশবাবু সব বললেন। দাদা বললেন যে হেমন্ত পাঠিয়েছে, কি করা যাবে, তুই তৈরি হয়ে নে। সন্ধ্যা মুখোপাধ্যায় স্টুডিওতে গিয়ে অবাক হয়ে গেলেন। রেকর্ডিংয়ের জন্য সব তৈরি, অথচ কি গাইতে হবে তা তিনি নিজেই জানেন না। হেমন্ত মুখোপাধ্যায় তবু চিন্তা করতে বারণ করলেন, কারণ ওই ডুয়েটে সন্ধ্যা মুখোপাধ্যায়ের কেবল ডায়লগ আছে। কিন্তু ডায়লগ রেকর্ডিংয়ের জন্য ঠিকঠাক প্র্যাকটিসও জরুরি। এদিকে একটা ঘটনা শুনে আরও অবাক হলেন। এই পথ যদি না শেষ হয় গান অলরেডি রেকর্ড হয়ে গেছে, অথচ কে গেয়েছেন তা স্টুডিওর কেউ বলছেন না। এদিকে সংলাপে ধরাছাড়ার ব্যাপারটা কিভাবে করবেন সেটা নিয়ে মনের মধ্যে খুঁতখুঁত করছে। মনে একাধিক শঙ্কা নিয়ে বিনা রিহার্সাল ছাড়াই ওই সংলাপগুলো রেকর্ড করে ফেললেন সন্ধ্যা মুখোপাধ্যায়। এমনি করেই এই পথ যদি না শেষ হয় গানটি রেকর্ডিং কমপ্লিট হলো। আসলে হেমন্ত মুখোপাধ্যায়ের মতো শিল্পীরা অন্য শিল্পীর প্রতিভাকে ঠিক চিনে ফেলেন, ভরসা করতে পারেন। তিনি জানতেন সন্ধ্যা মুখোপাধ্যায় ঠিক পারবেন, আর সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। সেদিনের সেই কঠিন পরীক্ষায় উতরে গিয়েছিলেন। তাহলে আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনে চ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।